বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 9 এর কেমিস্ট্রি বিষয়ক দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি করতে যাচ্ছি। এটি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি মূলত ইংলিশ ভার্সনের জন্য করা হয়েছে, তবে যারা বাংলা ভার্সনে আছো তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য এটা ট্রান্সলেশন করে দেওয়া হবে। তো আমাদের প্রথম সিলেবাসটা হচ্ছে যে এটা অ্যাসাইন টাস্ক 2, চ্যাপ্টার হচ্ছে 4, টাইটেল অফ দ্য লেসন ইজ পিরিয়ডিক টেবিল। অ্যাসাইন টাস্কটা হচ্ছে মেক এ পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্ট 1 to 36 অ্যান্ড আইডেন্টিফাই অ্যালকালি মেটালস, অ্যালকালাইন আর্থ মেটালস, কয়েন মেটালস, হ্যালোজেন্স, ইনার্ট গ্যাসেস, ট্রানজিশন মেটালস বাই ইউজিং ডিফারেন্ট কালার্স। অর্থাৎ আমাদেরকে 1 থেকে 36 পর্যন্ত যে মৌল আছে পর্যায় সারণীতে সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করতে হবে? তার মধ্যে কিছু থাকবে হচ্ছে ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস এবং অবস্থান্তর ধাতু। এগুলোকে জাস্ট আমরা ছবির মাধ্যমে দেখাতে পারলে আমাদের নাম্বার থাকবে, কারণ অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে এগুলোই বলা আছে, জাস্ট আমাদের আইডেন্টিফাই করতে পারলেই হবে। তো আইডেন্টিফাই করার আগে আমি বলে দেই, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নাও, বিকজ এরপর থেকে আমরা যখন ভিডিওগুলো দিব যেন তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো এবং সাথে সাথে পেয়ে যেতে পারো, এই জন্য। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আসছে ফার্স্টে আমাদের কোয়েশ্চেনটা তুলে নিতে হবে যে পিরিয়ডিক টেবিল, মেক এ পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্ট 1 to 36 and identify alkali metals, alkaline earth metals, coin metals, halogens, inert gases, transition metals by using different colors. এটা হলো আমাদের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমাদের তুলতে হবে। কোয়েশ্চেন তোলার পর আমাদের এই ছবিটা আঁকতে হবে। এক্স্যাক্ট এই ছবিটা আঁকতে হবে এমন না, ছবির উপরে লিখবো যে ড্রয়িং অ্যান্ড মার্কিং অফ দ্য পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্টস ফ্রম 1 to 36 ইজ গিভেন বিলো। দেন আমরা নর্মাল পেন্সিল দিয়ে একটা পর্যায় সারণী আঁকবো, শুধু পেন্সিল দিয়ে। তারপর আমাদের কাজ হবে যে অ্যালকালি মেটাল কোনগুলো বা বিভিন্ন কয়েন মেটাল হ্যালোজেন্সগুলো কোনগুলো, এগুলো ছবি দিয়ে আঁকানো। যেমন আমি এখানে একটা চেষ্টা করেছি, স্লাইডের মধ্যে অতটা দেখানো সম্ভব হয় না। যেমন এখানে হচ্ছে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এই তিনটা হচ্ছে আমাদের অ্যালকালি মেটালস, তাই এগুলোকে লাল কালিতে ডিনোট করে দিলাম। তারপর আসতেছে হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই তিনটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। তো এটাকে আমি কি কালার দিয়েছি? এটা মনে হয় তোমার সবুজ, কিছু একটা সবুজ শেড টেড কিছু একটা আছে। তারপর আসতেছে হচ্ছে কয়েন মেটাল। কয়েন মেটালের মধ্যে আমরা জানি কয়েন মেটাল হলো তিনটা, একটা হচ্ছে তোমার কপার, সিলভার, গোল্ড। আর রিসেন্টলি একটা বেরোইছে কি যেন নাম, রয়েন্ট জাম নাকি এরকম। তো আমরা এখানে 1 থেকে 36-এর মধ্যে শুধুমাত্র কপারকে পেলাম। কপার হচ্ছে গোলাপি কালার দিয়েছি, পিঙ্ক। ওকে, পিঙ্ক দিলাম। এত তাড়াতাড়ি চলে আসে কেন? তারপর আসছে হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 36-এর মধ্যে মাত্র 3টা হ্যালোজেন মৌল আছে। কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এই তিনটাকে আমরা দেখাইছি হচ্ছে তোমার নেভি ব্লু দিয়ে। আর তারপর আসতেছে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাসটাকে হচ্ছে এখানে 4টা আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। এই 4টা হচ্ছে আমরা ভায়োলেট কালার দ্বারা বুঝাইছি, ভায়োলেট অর পার্পল লাইক দিস। ওকে, আর ট্রানজিশন মেটাল কোনগুলো? ট্রানজিশন মেটাল হচ্ছে 3 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপে আমাদের এখানে টোটাল 9টা দেয়া আছে। এই 9টা হচ্ছে আমাদের ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটালের মধ্যে একটা কপার সাহেব একা নিজে পড়ে গেছে, যে একা কয়েন মেটালের মধ্যেও পড়ে গেছে। তো এটাকে বোঝানোর জন্য আমরা হচ্ছে হলুদের মধ্যে আবার একটা পিঙ্ক কালারের ব্লক তৈরি করছি। দেন আমাদের কি লিখতে হবে? দেন আমাদের লিখতে হবে জাস্ট নর্মালি রেড ডিনোটস অ্যালকালি মেটালস, গ্রিন ডিনোটস অ্যালকালাইন আর্থ মেটালস, তারপর পিঙ্ক ডিনোটস কয়েন মেটাল। এগুলো আমি আর লিখি নাই, আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে এগুলো ডেসক্রিপশনে। এই ডেসক্রিপশনগুলো হচ্ছে কেন লিখবা, ডেসক্রিপশনগুলো কিন্তু লিখতে বলে নাই, বাট তুমি যদি অতি উত্তম বা এক্সেলেন্ট বলে যে গ্রেডটা আছে সেটা পেতে চাও, তাহলে তোমাকে এইটাও লিখতে হবে যে অ্যালকালি মেটালস কোনগুলো বা অ্যালকালি মেটালস সম্পর্কে কি কি জানো আর না জানো। এগুলো অবশ্যই আমি বই থেকেই নিয়েছি, তোমরা চাইলে বই থেকে লিখতে পারো অথবা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়েও ইউজ করতে পারো। তো যারা বাংলা ভার্সনে আছো তাদের ক্ষেত্রেও সেম কথা থাকবে যে তোমরা অ্যালকালি মেটালস বা ক্ষার ধাতু সম্পর্কে যতগুলো কথা বইয়ে লেখা আছে সেগুলো লিখবা। দেন চলে আসতেছি অ্যালকালাইন আর্থ মেটালস বা মৃৎ ক্ষার ধাতু। এটাও বইয়ের মধ্যে লেখা আছে, বাংলা ভার্সনে লেখা আছে মৃৎ ক্ষার ধাতু, আর ইংলিশ ভার্সনে লেখা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস। জাস্ট ওখান থেকে আমি কপি করছি, তাই এটা নিয়ে আর সময় নষ্ট করবো না। দেন চলে আসতেছিল কয়েন মেটালস বা মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু সম্পর্কে 2-3টা কথা লিখে ফেলবে এখানে যা আছে তা, আর যদি নিজে চাও সেখান থেকে লিখে দিতে পারো। তো এখানে আমার কাছে এই রয়েন্ট জিনাম যেটা, এটা হচ্ছে একটু বানানটা মনে হয় একটু কনফিউশনের ব্যাপার, কারণ বইয়ের মধ্যে যেটা লেখা আছে গুগল আর যেটা বলতেছে সেটার মধ্যে একটু ডিফারেন্ট
আছে, সো তোমরা একটু এটা কারেকশন করে লিখে নিও। তারপর হচ্ছে তোমার হ্যালোজেন গ্রুপ কোনগুলো? হ্যালোজেন গ্রুপ হচ্ছে সেইগুলো যে আমরা অলরেডি দেখছি, যেগুলো তোমার ফিক্স এলিমেন্টস অফ গ্রুপ 7 আর কল্ড হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপ একদম, এটা বাংলা নামও হ্যালোজেন গ্রুপই, এটা ওখান থেকে লিখে নিও। তারপর চলে আসতেছে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস কোনগুলো? যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, বাংলা ভার্সনের জন্য বলে দিলাম। তো এভাবে লিখে ফেললে আশা করি খুব ভালো একটা মার্কস পাবা। অ্যান্ড ট্রানজিশন এলিমেন্টগুলো লিখে ফেললাম। ট্রানজিশন এলিমেন্ট, তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আমাকে এনকারেজ করতে পারো যে পরবর্তীতে ভিডিও আপলোড করবো কি করবো না এই ক্লাসে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। টিউটোরিয়ালটি তোমার উপকারে আসলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করতে পারো। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর মডেল উত্তর জানার জন্য আমাদের সাথে থাকো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।